ও পর্দার অন্তরালের মা, বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। একজন বড় ভাই একদিন আমাকে এসে বলে, হুজুর আমার 5টা আঙ্গুলের দিকে তাকাইয়া দেখেন তো দেখি 5 আঙ্গুল কি একরকম দেখা যায় নাকি? আমি বললাম না, 5 আঙ্গুল তো আপনার একরকম দেখা যায় না। এই বৃদ্ধা আঙ্গুলটা এই জায়গাটা এত মোটা দেখা যায়, কারণটা কি? আল্লাহর বান্দা বলার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ভাই, আমি জিজ্ঞেস করলাম চোখের পানি কেন ছাড়েন, কেন আপনি কাঁদেন? আল্লাহর বান্দা বলে, ও হুজুর ছোট বয়সে মা বিধবা হয়ে যায়, বাবা আমাদেরকে ছেড়ে 4-5টা ভাই বোন রেখে যখন মারা যায়, আমি হলাম সংসারের বড় সন্তান। সংসারের সমস্ত দায়িত্বগুলো আমার উপর যখন পড়ে যায়, বাড়ির মধ্যে যে গরুগুলো ছিল, গোয়ালগুলো ছিল, বাবা তো হয়তো বা দোহাইয়া বাজারের মধ্যে বিক্রি করত, আমাদের জন্য টাকা পয়সার খরচের ব্যবস্থাগুলো করে দিত। হঠাৎ করে আমার মা আমাকে একদিন ডাক দিয়ে বলে, বাবারে তোর পড়াশোনা করা তোর দরকার নাই, তোর বাবা তো দুনিয়ার বুকে নাই, আমি মা তোর জন্য দোয়া করে দিব রে বাবা। এই যে দেখোস না তোর যে 4টা ভাই বোন আছে, ওরা ছোট ছোট, ওদের জন্য এখন থেকে তুই কাজ শুরু করে দে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার এই আঙ্গুলটার দিকে তাকায়া দেখেন, এতগুলো গরুর দুধ আমি দোহাইতে আমি ছোট্টবেলা এই 14 বছর বয়স থেকে আমি গরুর দুধ দোহাই, ঘাসগুলো কেটে বাজারের মধ্যে বিক্রি করে আমার এই যে ভাইগুলো এখন দেখেন, এদেরকে আমি পড়াশোনা করাইছি। এই বোনদেরকে আমি 3টা বোন আমি বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি যখন বিবাহ করি আমার বয়স তখন চলে 40 বছর। ভাইদেরকে ঢাকা আমি পড়াশোনা করাইছি। হুজুর এই জন্য আজকে আমি আপনাকে দেখাইলাম, জানেননি আমার ছোট ভাইটা উচ্চ শিক্ষিত হয়ে গেছে। নারায়ণগঞ্জের মতন জায়গায় এক ধনী লোকের এক মেয়েকে আমার ছোট ভাইটা বিবাহ করেছে। আমার ছেলেটা আমার ছোট ভাইয়ের কাছে যখন মাঝে মাঝে যায়, কথাবার্তা বলে, আমার ছোট ভাই একদিন আমার ছেলেটাকে বলে, এই বেটা শোন, তোর বাবা আমার পর্যন্ত পৌঁছতে আরো 200 বছর সময় লাগবে। হুজুর জানেননি আমার ছেলেটা খুব কষ্ট পাইল। আমার ছেলেকে আমার আপন ভাই বলে, তোর বাবা তো মূর্খ একজন মানুষ, গোয়াল মানুষ, তোর বাবা তো পড়ালেখার বিষয়ে কোনো কিছু বুঝে না। আজকে যেই ভাইকে আমি কষ্ট করে আমি পড়াশোনা করাইলাম, সেই ভাই কেমন করে আমার কলিজার টুকরা সন্তানটাকে বলে আমি নাকি গোয়াল, আমি নাকি ঘাস কাটার রাখাল, আমার কলিজাটা ফেটে চুরমার হয়ে যায়। এরকম ভাই কি জন্য আজকে আমাকে এরকম কথাটা বললো? এই জায়গার মধ্যে অনেক বড় ভাই এমন আছে, যেই বড় ভাইয়েরা নিজেদের জন্য দামি একটা প্যান্ট পর্যন্ত কিনে নাই, যেই বড় ভাইগুলো নিজের কথা চিন্তা ভাবনা না করে ছোট ছোট বোনদেরকে আগে বিবাহ দিয়ে দিয়েছে। আজকে বোনেরা দেখা যায় বড় ভাইয়ের সাথে সামান্য ঝগড়া হওয়ার পর ভাবির সাথে কথা বলে না, ভাইয়ের ছেলেদের সাথে কথা বলে না। জোরে বলেন আছে না নাই? এরে জামালপুরের মুসলমান, তোমাদের পা দুইটা যদি তোমরা আমাকে আগায়া দাও, তোমার পায়ের মধ্যে হাত দিয়ে আমি বলতে রাজি আছি রে ভাই, বড় ভাইকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে তুমি কোনোদিন সামনে বাড়তে পারবা না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না? আল্লাহর নবী এই জন্য বললেন, কোন আপন ভাই সম্পদের জন্য যদি একজন আরেকজনের সাথে কথাবার্তা না বলে, তাদের মধ্যে যদি ঝগড়াঝাটি থাকে, ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা। হাদিসের মধ্যে এই কথাটা 3 বার আসছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা অপেক্ষা করো,
আনজিরু আনজিরু আনজিরু, অপেক্ষা করো দেখো তারা একে অপরের সাথে মিলে যায় কিনা। হাত্তা ইয়াসতালিহা হাত্তা ইয়াসতালিহা হাত্তা ইয়াসতালিহা, যদি তারা একে অপরের সাথে মিলে মিশে যায় তাহলে তোমরা তাদের নামে কোনো খারাপ কিছু লেখো না। ওরে আমার জামালপুরের মুসলমান ভাই, তাহলে বোঝা যায় বড় ভাইদের সাথে কোনো বেয়াদবি করা যাবে? চিৎকার দিয়ে বলেন করা যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত যেগুলো আমাদেরকে দিয়েছিলেন, আমরা যেন আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতে পারি। আল্লাহর ইবাদত কি? এই যে দেখেন না, আর কিছুদিন পর মাহে রমজান মাস শুরু হয়ে যাবে। রমজানের চাঁদ যখন উদিত হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের উপর এরকম করে রোজাকে ফরজ করে দিয়েছেন। মুসলিম শরীফের 234 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইদা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। মাহে রমজান মাস যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো এরকম করে বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন। কে কে এমন আছেন 30টা রোজা রাখবেন? 2টা হাত তুলে আল্লাহ পাককে দেখায়া দেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই যে রোজা আসছে, রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? রোজা কেউ ছাড়বো? হ্যাঁ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর কিছু অংশ আলোচনা করলাম যে আল্লাহর ইবাদত। এখানে কিন্তু অনেকগুলো বিষয় বলেছি, সামনে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা। এরপরে আসতেছে আল্লাহ বললেন দেখো এটার পাশাপাশি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আরেকটা জিনিস আবশ্যক করেছি, এটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। বলেন কার সাথে? সবাই বলেন কার সাথে? আজকে আমি আপনাদেরকে এমন একটা হাদিস শোনাবো, এই হাদিস হয়তো এখানে আগে কোনোদিন আপনারা শুনেছেন আমি জানি না, এখানে অনেক উলামায়ে কেরাম আছে তারা হয়তো বা জানে। আল মুস্তাদরাক লিল হাকিমের 2207 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নিজে জানায় দিয়েছেন 4 শ্রেণীর মানুষদেরকে জান্নাত দেওয়া আল্লাহ নিজের উপর। এই মহিলারা সবাই শুনেন, আপনারা সবাই শুনেন, সারা জীবন মনে রাখবেন। বাবারা তো গালি দেন, বাবার দিকে তো চোখ রাঙায় কথা বলেন। দেখেন আল্লাহ কি বলছে হাদিসের মধ্যে, নবী কি বলছে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। আল্লাহর নবী বলেন 4 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর মানুষদেরকে জান্নাত দিতে চান না। 1 নম্বরে হলো মুদমিনুল খামর, ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষগুলো মদ পান করতে করতে মারা যায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে মদ পান করে, আবার বড় হাজি সাহেব গোপনে গোপনে ঢাকা যায় মদ পান করে। আল্লাহর নবী জানায়া দেন যেই সমস্ত মানুষগুলো মদ পান করা ছাড়তে পারে নাই, এমন মানুষদেরকে আল্লাহ তাআলা কোনোদিনও জান্নাত দিবেন না। এমন মানুষদেরকে আল্লাহ কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবেন না, জান্নাতের নাজ ও নিয়ামত তাদেরকে ভোগ করতে দিবেন না। 1 নম্বরে হলো মুদমিনুল খামর, মদ পান করা। 2 নম্বর হলো ওয়াকিলুর রিবা, যারা যারা সুদ খায়। 3 নম্বরে হলো ওয়াকলু মালিল ইয়াতীম, যারা যারা ইতিমের মাল ভক্ষণ করে। 4 নম্বরে আল্লাহর নবী জানায় দিলেন ওয়াল আকুনি ওয়ালিদাই, ওই সমস্ত সন্তান যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবেন না, জান্নাতের নাজ ও নিয়ামত তাদেরকে ভোগ করতে দিবেন না। ও জামালপুরের মুসলমান, তোমরা
আমরা অনেক ভালো, আমি জানি এই এলাকার যুবকরা বলো ভালো, মেয়েরাও অনেক ভালো, মায়ের সাথে খারাপ আচরণ করে না। আল্লাহর নবী জানায়া দেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবেন না। 4 নাম্বার হলো ওই সমস্ত মানুষেরা যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, পিতা মাতার সাথে যারা চোখ রাঙাইয়া কথা বলে, বাবা মার সাথে যারা বেয়াদবি করে। ও ভাই, তুমি কি জানো না তোমার সফলতায় বাবার চোখে পানি চলে আসে? এই যে একজন বাবা অনেক বড় একজন সৌভাগ্যবান মানুষ, আমি পিছনে পিছনে তার সন্তানের কথাগুলো যখন শুনছিলাম, মাঝে মাঝে তাফসীরে জালালাইনের তিনি বরাত দিয়ে বলছিল, অন্য কোরআনের আয়াতগুলো বলছিল, কত বড় একজন সৌভাগ্য মানুষ। ছেলে বসে বসে কথা বলে, বাবা সামনের মধ্যে বসে থাকে, ছেলেটা কোরআন হাফেজ। এই ছেলে কিন্তু হাসরের ময়দানে এই বাবাকে এরকম করে সুন্দর করে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার বাবা আমাকে আল্লাহ হাফেজ বানানোর জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলছিল। আল্লাহ, ও আল্লাহ, আমার মা আমার জন্য সারাটা জীবন বড় কষ্ট করেছিল। আল্লাহ, আমি আমার মাকে ছাড়া আজকে জান্নাতের মধ্যে যাইতে চাই না, বাবাকে ছাড়া আমি আজকে জান্নাতের মধ্যে যাইতে চাই না। এমন সন্তান হাসরের ময়দানে এমন বাবাকে ধরে মাথার মধ্যে সুন্দর করে একটা মুকুট পরিধান করায় দিবেন। আল্লাহর নবী সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, যে নাকি দুনিয়ার মধ্যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছিল, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে, আমি আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে তোমার গুণের কারণে তোমার মায়ের মাথার মধ্যে একটা সুন্দর মুকুট পরিধান করায় দিব। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। বাবাকে ডাক দিয়ে বলবে, এরকম দেখেন না আব্দুস সামাদ সাহেবকে ডাক দিয়ে বলবে, ছেলে ডাক দিয়ে বলবে, শরীফুল ইসলাম জামালি সাখাওয়াত হোসেন বাবাকে ডাক দিয়ে বলবে, আব্বা আপনি আসেন, আমার কারণে আল্লাহ আজকে আপনার মাথার মধ্যে বাবা একটা মুকুট পরিধান করায়া দিবে। বাবাকে ডাক দিয়ে আনার পর আল্লাহ তাআলা একটা মুকুট পরিধান করায়া দিবে। হাদিসের মধ্যে আসে, ওলামায়ে কেরাম জানে, দুনিয়ার সূর্য যে পরিমাণ আলো দেয় তার চাইতে দ্বিগুণ আলো হবে ওই পিতামাতার মাথার মুকুটের আলো। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যার যার মা আছে, যার যার বাবা আছে, ও ভাই তুমি তো বড় একটা সৌভাগ্যবান সন্তান, জানোনি? আল্লাহর নবী জানায়া দেন, যার পিতা মাতা বেঁচে আছে ওই মা তার জন্য জান্নাত, ওই বাবা তার জন্য জান্নাত। আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে যে বললেন, যে সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে বুইড়ি বলে ডাক দেয়, বাবাকে বুড়া বলে ডাক দেয়, বউয়ের কথা শুনে যেই সন্তান মায়ের সাথে কথা বলে না, যেই সন্তান বাবার সাথে কথা বলে না, যেই মা সন্তানের জন্য পথের দিকে তাকায়া থাকে, সেই সন্তান কেমন করে মায়ের সাথে কথা বলে না, মায়ের কলিজাটা কেমন যেন ফেটে ছারখার হয়ে যায় সন্তান যদি মায়ের সাথে কথা না বলে। আল্লাহর নবী জানায়া দেন, যেই সমস্ত সন্তানগুলো মায়ের সাথে খারাপ আচরণ করে আল্লাহ সুবহানাহু তাআলা এমন সন্তানদেরকে জান্নাতের গ্রান পর্যন্ত দিবে না। ওরে আমার জামাল, বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গার মধ্যে যাও, আসতে যখন তোমার দেরি হয়, তোমার খালা কিন্তু তোমার জন্য চিন্তা করে না, তোমার নানি কিন্তু তোমার জন্য চিন্তা করে না, তোমার চাচি কিন্তু তোমার জন্য এত চিন্তা করে না। একজন মানুষ শুধুমাত্র এমন আছে, যেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে, তোমার জন্য অপেক্ষা করে কখন আমার কলিজার টুকরা মানিক আমার বাড়ির মধ্যে আসবে।
ওই সন্তানের জন্য মা অপেক্ষা করে, ওই সন্তানের জন্য বাবা অপেক্ষা করে। প্রায় সময় আমি একটা কথা বলে থাকি, এই যে নারায়ণগঞ্জের মধ্যে বিসিক যেই জায়গার মধ্যে আমি নামাজ পড়াই, করোনার যেই বছর প্রথম শুরু হইল, 20 সালের কথা বলতেছি, 20 সালের পর 21 সালের আর একটা কথা বলতেছি। আপনাদের এই যে পার্শ্ববর্তী একটা থানা আছে শেরপুর থানা, এই শেরপুরের শ্রীবর্দীর এক ছেলে ওই জায়গার মধ্যে ঈদের নামাজের পর এই ছেলেটা আমাকে জড়াইয়া ধইরা প্রথম কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহর বান্দাকে আমি জিজ্ঞেস করি, ভাই তুমি এমন করে কেন কান্নাকাটি করো? আল্লাহর বান্দা সে আমাকে বলে, হুজুর জানি তো ঈদের দিন আপনারা খুব বেশি ব্যস্ত থাকেন, আপনার কামরার মধ্যে ঢুকে আমি 2-3টা কথা বলতে চাই, সময় আপনার হবে নাকি? আমি বললাম, ভাই তাড়াতাড়ি বলেন, আপনার কথাগুলো আমি শুনি। আল্লাহর বান্দা আমার রুমের মধ্যে ঢুকার পর আরো চিৎকার করা শুরু করে দেয়। চিৎকার দিয়ে বলে, হুজুর আমার বাড়ি হলো ওই শেরপুর শ্রীবর্দী থানার মধ্যে আমার বাড়ি। হুজুর জানেননি, গত বছর করোনা ভাইরাস যখন হয়, ঢাকা থেকে তো কোনো বাস ছাড়ে না, কোনো কিছু ছাড়ে না। অনেক কষ্ট করে আমরা কয়েকজন মিলে যখন একটা মাইক্রো বাস ভাড়া করলাম, মাইক্রো বাস ভাড়া করে বাড়ির দিকে যাব। আস্তে আস্তে যখন যাই, মাঝে মাঝে আবার ভয়ও পাই। এই নারায়ণগঞ্জ থেকে শেরপুর যেতে যেতে আমার মা আমার মোবাইলের মধ্যে একটা নয়, দুইটা নয়, প্রায় 38টা ফোন আমাকে দেয়। বারবার শুধু জিজ্ঞেস করে, বাবা কোন পর্যন্ত আসলি, আর কতক্ষণ সময় লাগবে? আমি মাকে বলি, মা এখন তো বাজে রাত্র 1টা, তুমি ঘুমাও না কেন? মা সেই জায়গা থেকে উত্তর দেয়, ও বাবা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ির মধ্যে না আসিস, আমার মার কলিজার মধ্যে তো শান্তি লাগে না, চোখ দিয়ে পর্যন্ত ঘুম আসে না। ও যুবক ভাই, তোমার মা আজকে হয়তো ভাই পর্দার অন্তরালের মধ্যে আছে। একদিন মাকে জিজ্ঞেস কইরো তো, মা তোমার কেমন লেগেছিল আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম? ওই সন্তান তোমার তো আজকে মনে নাই, তুমি যখন আস্তে আস্তে বড় হচ্ছিলা, তোমার হাত যখন গজাইল, পা যখন হইল, তুমি তোমার এই হাতটা দিয়ে মায়ের কলিজার মধ্যে যখন তুমি ঘুষা মেরেছিলে, মায়ের পেটের মধ্যে যখন তুমি লাথি মেরেছিলে, মা কারো কাছে বলতে পারে নাই, মা তোমার জন্য একটু পোলাও মাংস খেতে পারে নাই। মার মন চাইতো চিংড়ি মাছ খাওয়ার জন্য, কিন্তু মা খাইতো না তোমার অ্যালার্জি হবে বলে। মার মন চাইতো গরমের দিনে একটু আইসক্রিম কিনে খাওয়ার জন্য, কিন্তু মা তোমার কথা চিন্তা করে আইসক্রিম পর্যন্ত খাইতো না। মা চিন্তা করতো, আমি যদি আইসক্রিম খাই আমার কলিজার টুকরা সন্তানটা ঠান্ডা লেগে যাবে। এরে জামালপুর মহীশূর এলাকার মুসলমান ভাই, আজকে তুমি তোমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করো, বাবার সাথে তুমি খারাপ আচরণ করো, ওই সন্তানটার কথাটা যদি তুমি একটু শুনো, বুঝতে পারবা মা কত বড় একটা দামি জিনিস। এবার এই সন্তানটা আমাকে বলা শুরু করলো, হুজুর জানেননি 1টা বাজে, মাকে বললাম মা ঘুমায়া থাকো, সময় মতন কিন্তু আমি বাড়িতে চলে আসব। 3টা যখন বাজলো, আবার মা আবার আমাকে ফোন দেয়, একসাথে কয়েকবার ফোন দেয়। মাকে আমি বললাম, মা তুমি কি ঘুমাও না? মা এবার রাগ করে বলে, বাবা রে তোর না আসা পর্যন্ত তো আমার ঘুম ধরে না। আবার আমি মাকে বললাম, মা তুমি ঘুমাইয়া থাকো। 4টা যখন বেজে গেল, মা আমাকে আবার বারবার এরকম করে ফোন দেয়। সন্তানটা বলে, হুজুর বাড়িতে যাওয়া পর্যন্ত আমি হিসাব করে দেখলাম আমার মা আমাকে 38 বার ফোন দিয়েছে। চিৎকার দিয়ে বলো না সবাই সুবহানাল্লাহ। এরকম খোঁজ খবর কে নেয়? সবাই বলে না, কে নেয়? মাই একমাত্র নেয়। যুবক ভাই, আজকে তুমি তোমার মাকে গালি দাও, আজকে টাকার জন্য বাবাকে ঘর থেকে বের করে দাও, তোমার মা তোমার জন্য পথের দিকে তাকায়া থাকে। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না যাও, ততক্ষণ পর্যন্ত তোমার মার কলিজাটা ঠান্ডা হয় না। যতক্ষণ পর্যন্ত তুমি অসুস্থ থাকো, তোমার মার দেখো শরীরের মধ্যে শান্তি লাগে না। তুমি অসুস্থ হও আর তোমার মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে রোগ দেন, তবু আমার মালিককে আল্লাহ রোগ দিয়েন না। কথা বলেন ঠিক কি ঠিক না?
তুমি অসুস্থ হও, তুমি যখন পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাও, তখন তোমার মা জায়নামাজ বিছাইয়া আল্লাহর কাছে সেজদা দেয় আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়া দাও। আজকে সেই মাকে তুমি গালি দাও। আল্লাহ বলেন, তোর মা শিক্ষিত কিনা সেটা আমি দেখব না, তোর মা অশিক্ষিত কিনা সেটাও আমি দেখি না, আমি তো দেখি মায়ের দোয়া তোর জন্য আছে কি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ওই সন্তানটা বলতেছে, হুজুর মা আমাকে ফোন দিল, বাবাও তো আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, তবে এত নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি লীলা খেলা। হুজুর এই বছরের মাঝামাঝি সময়ে এপ্রিল মাসে আমার মা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। মা মারা যাওয়ার পর ৩-৪ মাস যেতে না যেতে বাবাও আবার মারা গেল। এবার আমার মা নাই, এবার আমার বাবাও নাই। এবার সন্তানটা বলে, হুজুর জানেননি কি জন্য এত বেশি মনের মধ্যে কষ্ট? আজকে একটা ঈদের দিন, সবাই তো চলে গেছে যার যার মতো গ্রামের মধ্যে, আমারও তো মন চাই গ্রামের মধ্যে যাইতে, যাব আমি কোন জায়গায়? আজকে তো মা নাই, আমার বাবা নাই। আরো বেশি দুঃখ লেগেছে এই কারণে, আমি থাকি শহরের মধ্যে, শহরের কোনো একটা ভাই গ্রাম থেকে এবারে কেউ আমাকে একটা ফোন পর্যন্ত দেয় না, বোনও ফোন দেয় না, ভাইও ফোন দেয় না। শুধুমাত্র বড় ভাই একবার ফোন দিয়ে বলে, ভাই আসবি কখন বাড়িতে? সময় মতন কিছু আইসা পড়িস। হুজুর জানেননি, যেই মা ৩৮ বার ফোন দিল, যেই বাবা এতবার ফোন দেয়, এবার যে ঈদের দিন কোনো সেমাই রান্না করলাম না, কোনো খিচুড়ি রান্না করলাম না, মায়ের হাতের খাবারও খেতে পারতেছি না। আজকে সন্তান বলে, মা কেউ তো আমাকে একটা ফোন পর্যন্ত দেয় না, একটু খবর পর্যন্ত নেয় না। ও মহীশূর এলাকার মুসলমান যুবক ভাই, তুমি একটু বলো তো দেখি, যেই মা এত সংবাদ নেয়, এত খোঁজ খবর নেয়, সেই মা কি কেউ সন্তান গালি দিতে পারেনি? জোরে বলো তো দেখি। না না না, তোমার কলিজার জন্য তোমার মা নিজের জীবনটাকে ওয়াকফ করে দিয়েছে। আমি দেখলাম অনেক মা বোনেরা এসেছে, অনেক মায়েরা এসেছে। যুবক ভাই, বানানো কোনো কথা নয়, মনের খুশির থেকে বলি, 2019 সালে যখন আল্লাহ আমাকে বাইতুল্লাহর হজ করবার তৌফিক দেন, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেন আমার বাপ মারে নিয়ে যেন হজ করতে পারি। আল্লাহ আমার এক দোয়া কবুল করছে 2019 সালে, আরেক দোয়া কবুল করছে 2023 সালে। 23 সালে আব্বারে, 19 সালে মারে, বাবা আগে হজ করছিল। তো আমি যখন আমার মারে, এখানে হয়তো অনেক হাজী সাহেব আপনারা আছেন, আমি যখন আমার মারে নিয়া বাইতুল্লাহর তোয়াফ করতাম, বিশ্বাস করেন আমার মা কিন্তু শিক্ষিত কলেজের মানুষ, ছাত্রী, তো উনি মাঝে মাঝে হাড়ের রোগ হয়ে গেছে, মাজায় সমস্যা, অনেক রোগ। তো মাঝে মাঝে আরবি তো লেখা বোঝে না, ইংলিশ যা বোঝে ওই অনুযায়ী হাঁটে। তো একদিন হঠাৎ করে আমার আম্মার আমি হারায় ফেললাম তোয়াফ কর অবস্থায়। বিশ্বাস করেন, তোয়াফ কর অবস্থায় মা আমার হাতের থেকে সুইটা গেছে। আমার ওদিন মনে হচ্ছিল যে আমার কলিজাটা ফাইটা যাইতেছে, মার হাতে আমি পাই না। আধা ঘন্টা পর যখন আমি আমার মারে, যখন বাইতুল্লাহ শরীফের হেরেমে যেখানে তোয়াফ হয়, এটার দোতলার ছাদে, ওই পাশে ছাদে যায়, আধা ঘন্টা পরে যখন আমি পাই, বাস্তব কথাটা আমি আপনাদেরকে বলতেছি, মারে হলুদ বোরকা পরাইছিলাম হেজাবের মতন, আমি দেখি আমার মার পুরোটা হলুদ হেজাবের জায়গা পুরা ভিজা, পুরাটা ভিজা এই জায়গায়। আমি জিজ্ঞেস করলাম, মা তোমার কি ঘামে ভিজা গেছে? মা আমার সাথে বলল, তোরে হারানোর পর আমার এমন কষ্ট লাগতেছে, আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার এই ছেলেটাকে হারাই গেল কিনা। মা কাঁদতে 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 তার বোরকার পাটটা ভিজায় ফেলছে। ভাই, আজকে তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো। মাকে আমি হাতের মধ্যে ধরে ধরে আল্লাহর ঘরে চতুর্পাশে আমি তোয়াফ করতাম, আর বলতাম, মা আমার জিজ্ঞেস করতো, বা কি দোয়া করবো তোর জন্য? আমি শুধু বলতাম, মা আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মানুষের মতন যেন মানুষ বানায়। আমি হেরেমের মধ্যে দেখছি অনেক মায়েরা, অনেক মাদেরকে পাকিস্তানি যুবক ছেলেরা কাঁধের মধ্যে নিয়ে তোয়াফ করতেছে। আমার তো রাসূলের সে হাদিস মনে পড়ে যায় যে আল্লাহ যে বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, আল্লাহ খুশি পিতামাতা সন্তুষ্টির মধ্যে। এখানে অনেক যুবক ভাইয়েরা আছো, কথায় কথায় মাকে গালি দাও, কথায় কথায় তুমি তোমার বাবাকে গালি দাও, কথায় কথায় তুমি তোমার মায়ের চেহারা দিকে চোখ রাঙায় কথা বলো। যুবক ভাই, সেই মা যদি না থাকে যুবকের মতন, সে লাস্টে কি বললো শোনো? সে আমাকে বলে, হুজুর
আজকে আমার মনে এজন্য কষ্ট লাগে, আজকে যদি আমার মা যদি বাইচা থাকতো 38 বার লাগতো না, 8 বার হলেও আমাকে ফোন দিত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও জামালপুরের মুসলমান ভাই, যার মা আছে তুমি মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তোমার যদি রোগ ভালো না হয়, বুজুর্গানে দিন অনেক সময় বলেন, সন্তান মায়ের পা ধুয়ে যদি পানি খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে পর্যন্ত সুস্থ করে দেন। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল করেন না যত তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বর্তমান সময়ে দেখা যায় অনেক সন্তানরা মাকে বউয়ের কথা শুনে গালি দেয়, আছে না নাই বলেন? মাকে গালি দেয় বউয়ের কথা শুনে। মায়ের তুমি গালি দিলা, তোমার মায়ের চোখ দিয়ে যদি 2টা ফোঁটা পানি বের হয় রে ভাই, ওই মা যদি তোমার জন্য চোখের পানি ছেড়ে বদদুয়া করে, তোমার জীবনটা কিন্তু ভাই ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আফসোস লাগে ওই সময়। বর্তমানে তাকায় দেখেন না, অনেক মাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে উলমেন হাউজের মধ্যে ভর্তি করে দেয়। জোরে বলেন আছে না নাই? আজকে আমি যুবক, এরকম কয়েকজন যুবক দেখতে চাই এই জায়গার মধ্যে। 4-5 জন যুবক দাঁড়াইয়া তাদের বাবাকে এখন খুঁজবে। যুবক, তুই তোর বাবাকে খুঁজে বের করবি। তুই এখন তুমি দেখো না, বাবা তোমার জন্য ঈদের দিন দামি একটা লুঙ্গি কিনে নাই, তোমার জন্য বাবা দামি একটা পাঞ্জাবি পরে মসজিদের মধ্যে যায় নাই। ওই যে দেখো না, গত 2-3 বছর আগে এক সন্তানকে তার বাবা হাতে ধরে মসজিদের মধ্যে যখন যাচ্ছিল, সাংবাদিকরা পিছন দিক থেকে ছবি তুললো। ছবি তোলার মধ্যে দেখা গেল বাবার পিছনে 7টা বাই সিরা, বাবার 7টা সিরা, আর বাবা সন্তানটাকে সুন্দর একটা পাঞ্জাবি পরাইয়া মসজিদের দিকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, তুমি তো দেখো নাই তোমার বাবা তোমার জন্য একটা আইসক্রিম কিনবে বলে বাজার থেকে আসার সময় নিজের জন্য কিছু খায় নাই। তোমার জন্য তোমার বাবা টাকা জমায়া রাখছে, তোমার জন্য তোমার বাবা কষ্ট করছে সারাটা জীবন। আজকে এখানে আমি এরকম কিছু যুবক দেখতে চাই, ছোট্ট লোক দেখতে চাই, ছোট মানুষ যারা আছে তাদেরকে দেখতে চাই। সে খুঁজে তার বাবাকে বের করে একটু জড়ায়া ধরে একটু কাঁদবে। এরকম একজন যুবক দাঁড়াও তো ভাই, এখানে কে আছে এরকম? কার বাবা এই জায়গার মধ্যে আসো দেখি তো, কার বাবা এই জায়গার মধ্যে আছে? একজন সন্তান দেখতে চাই, যে সন্তানটা তার বাবাকে জড়িয়ে ধরে একটু কাঁদবে। একজন সন্তান দেখি তো, কে আছে এরকম? কারো কি বাবা নাই এই জায়গার মধ্যে? এখানে কি কারো বাবা নাই এই জায়গার মধ্যে? কারো বাপ ছেলে ওয়াজ শুনতেছে, একজনও নাই? একজনও কি নাই এই জায়গার মধ্যে যার বাবা অথবা সন্তান একসাথে আসছে মাহফিলের মধ্যে ওয়াজ শুনবার জন্য? একজন সন্তান। আমার মনে একটা কষ্ট থাকবে জামালপুরবাসী, আমি জানি জামালপুরের মানুষ তারা কোরআন প্রেমী, জামালপুরের মানুষ তারা কোনোদিন মাকে কষ্ট দিতে পারে না, বাবাকে তারা কেউ কষ্ট দিতে পারে না। একজন যুবক ভাই, তুমি দাঁড়াইবা এই জায়গার মধ্যে, তোমার বাবাকে জড়িয়ে ধরে তুমি একটু চুমু খাইবা, একটু বাবার সাথে মুআনাকা করবা শুধু, আর মাপ চাইবা, আব্বা আমি কোনোদিন আপনাকে আর কষ্ট দিব না। না এই জায়গার মধ্যে কারো বাবা নাই এই জায়গার মধ্যে? ও দেখি তো, দাঁড়াও তো বাবা, কার বাবা আছে তুমি খুঁজে বের করো তো। এখানে এসে দাঁড়াও, একজন যুবক এসে দাঁড়াও দেখি, তোমাকে দেখবে দেশের মানুষ। একজন যুবক ছেলে আসো এই জায়গার মধ্যে, আসো ভাই। কার বাবা আছে এখানে? কি সব বাবা ছাড়া সব সন্তানরা আসছে এখানে? কারো বাবা, সবার বাবা কি বাসায় ঘুমায় আছে নাকি? কারো বাবা নাই এই জায়গার মধ্যে? বাবারা দাঁড়ান তো, দেখেন তো আপনার সন্তান কোন জায়গার মধ্যে আছে।
সন্তানটাকে জড়ায় একটু কোলের মধ্যে নেন, বুকের মধ্যে জড়ায় ধরেন, দেখবেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একজনও নাই এই জায়গার মধ্যে, কার বাবা আছে খুঁজে বের করতে হবে আজকে এই জায়গায়। সন্তান যেন নিজের বাবাটাকে জড়ায় ধরে যেন কাঁদতে পারে। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও সন্তান, তুমি তোমার বাবার সাথে নরম আচরণে কথা বলো, ভদ্র আচরণে কথা বলো। আজকে জামালপুরের মধ্যে এরকম একজন মানুষকে আমরা পাবো না আজকে। বাপ সারা কে কে আসছেন দেখি তো এখানে? মাশাআল্লাহ, আপনার বাবা আছে এখানে? বাবা মারা গেছে, আল্লাহ তার বাবাকে জান্নাত নসিব করুন, বলেন না আমিন। বাবা আসছে, সন্তান আসছে, এরকম কে আছে একজন দেখি তো? বাবাও আসছে, সন্তান আসছে, একজন দেখি তো এই জায়গার মধ্যে কে আছে? আসো 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 আসো, দেখো দেখো, আপনার ছেলে, এটা আপনার ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে। আল্লাহু আকবার, জড়ায় ধরো তো বাবা। বাবা একটু, এই মসজিদে তারাই পড়ায়, বাবার একটু জড়ায় ধরবে, এই জন্য এত কাহিনী। বাবারে জড়ায় ধরবে, এই জন্য এত কাহিনী। বাবারে জড়ায় ধরো তুমি, তোমার বাবার জন্য কাছে দোয়া চাও, দোয়া চাও যে আল্লাহ, আব্বুর কাছে বলো আব্বু দোয়া করেন আমি যেন মুফতি মুহাদ্দিস হইতে পারি, বলো আমিন। হাইছো না, হাইছো না, আরে মিয়া, বাপের জামা দেখো, তোমার জামা দেখো, কত ডিফারেন্স। তোমার মাথার টুপিটার দাম আমি জানি দাম বেশি বাবার টুপির চাইতে, তুমি বলো কথা ঠিক কি ঠিক না? তোমার টুপির চাইতে বাবার টুপির দাম কম। আজকে তুমি বাবার জড়ায় ধরতে লজ্জা পাও, জোরে জড়ায় ধরো, বাবার জোরে জড়ায় ধরে বলো আব্বু দোয়া করেন আমি যেন আলেম হইতে পারি। আপনারা বলেন আমিন। আল্লাহ বাপ সন্তানকে কবুল করো, চিৎকার দিয়ে বলেন আমিন। আর কে আছে দেখি আরেকজন সন্তান, যে এরকম জামালপুরে একটা রেকর্ড থাকুক, জামালপুরের সন্তানরা তাদের বাবাকে খুঁজে বের করে চিৎকার দিয়ে একটু কাঁদবে, জামালপুরের সন্তানরা তাদের বাবাকে জড়িয়ে ধরে একটু দোয়া চাইবে। আরেকজন সন্তান এখানে নাই মনে হয়, এখানে নাই মনে হয়। আপনার বাবা কই? বাপজান কই? আপনার বাবা কই? বাবার জড়ায় ধরেন। এ তো সুন্নতি পোশাক সন্তানগুলো তাদের বাবার দিকে যাচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তোমার বাবার কাছে, এই দেখো বৃদ্ধ হয়ে গেছে, বাবার কাছে দোয়া চা ভাই, বাবার কাছে দোয়া চা। তোর বাপ, এই ছেলেও মাদ্রাসার মধ্যে পড়ে, তুমি দাওরা শেষ করছো, সরবে কে পড়ো, তুমি নিয়ত করো তুমি আলেম হইবা, মুফতি হইবা, মুহাদ্দিস হইবা। বাবার কাছে দোয়া চাও, বাবার কাছে হাত ধরে বাবা একটা চুমা দেন, ওর কপালের মধ্যে চুমা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বাপ সন্তানকে কবুল করে নেই, চিৎকার দিয়ে বলেন আমিন। আপনি ওর মাথার মধ্যে পুষে দেন বাবা, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। আমি এরকম সন্তান জামালপুরের মধ্যে দেখতে চেয়েছিলাম, যেই সন্তানগুলো তাদের বাবাকে খুঁজে খুঁজে বের করে দোয়া চাইবে। নামের বই নাম আমার খুব ভালো লাগছে, বললাম না যে সন্তানটা কথা বলছে, একজন শিক্ষিত বাবা পাশে বসে বসে কথাগুলো শুনেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে ওই মক্কার অদূরে দূরে জায়গার মধ্যে যখন তিনি যাইতেন, যে তিনি কাঁদতে থাকতেন, কাঁদতে থাকতেন। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, নবী এই আবা নামক স্থানের মধ্যে আসলে আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই জায়গা হলো সেই জায়গা যেই জায়গার মধ্যে আমি মুহাম্মদ আমি আমার মাকে দাফন করেছি, যেই জায়গার মধ্যে আমি আমার মাকে হারিয়েছি। দুনিয়ার সমস্ত সন্তানগুলো মায়ের হাত ধরে নানার বাড়ি যাইত, দুনিয়ার সমস্ত সন্তানগুলো বাবার হাত ধরে মাদ্রাসার মধ্যে যায়, স্কুলের মধ্যে যায়। দুনিয়ার সমস্ত সন্তানগুলো বাবার হাত ধরে তারা বাজারের মধ্যে যাইত। আর আমি মুহাম্মদ এমন এতিম একটা সন্তান, এমন এতিম সন্তান, আমি আমার বাবাকে কোনোদিন একবারের জন্য দেখি নাই। আমি আমার বাবা চেহারাটা কেমন আমি কোনোদিনও জানি না। আমি আমার বাবার কোলে একদিনের জন্য আমি উঠতে পারি নাই। ওরে জামালপুরের মুসলমান, ও যুবক ভাই,
আজকে তুমি বড় সৌভাগ্যবান। একজন ছেলে হাফেজ আর একজন ছেলে সরহে বেকেয়ার মধ্যে পড়ে, দুইজন সন্তান দুইজন বাবাকে জড়ায়া ধরলো। হায় আল্লাহ, তুমি দেখেছো আল্লাহ, সন্তান তার বাবার কাছে দোয়া চেয়েছে, মাওলা ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এক পরিস্থিতি সৃষ্টি করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে যে শুধু কাঁদতেন আর মা মা বলে ডাকতেন। বাবা নাই, মা নাই, এমন এক এতিম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে বানিয়েছেন। আমার জামালপুরের মহিষুর এলাকার মুসলমান ভাই, তুমি আজকে ওয়াদা করো আর কোনোদিনও মায়ের সাথে বাবার সাথে কোনোদিনও আমরা কেউ বেয়াদবি করব না। চিৎকার দিয়ে বলা সবাই পারবো তো ইনশাআল্লাহ?